আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ খলিফার মস্তদে আসন গ্রহণ করেন। খলিফার মস্তদে আসন গ্রহণ করার পর আমল আখলাক চরিত্র চেঞ্জ। এর জন্য কিছু মানুষ তাকে বরদাস্ত করতে পারে না। সাইয়্যিদনা ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি পাঠায়, আপনি মদিনা থেকে কুফায় চলে আসেন, হাজার হাজার লোক আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ভাবলেন, কুফার মানুষ আমার বাবাকে দাওয়াত করে শহীদ করেছে, না জানি তাদের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। এই জন্য তিনি জাস্টিফাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, যাও একটু জাস্টিফাই করে আসো, আসলে কি কুফার মানুষ আমাকে চাই কি চায় না। উনি চলে গেলেন। চলে যাওয়ার পর দেখলো না, সবাই ইমাম হুসাইনকে চায়। উনি একটি চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন যে কুফার শত শত হাজার হাজার মানুষ আপনাকে চাচ্ছে, আপনি যদি এখানে চলে আসেন তাহলে সুবিধা হবে, সবাই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, আপনি চলে আসেন। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন মদিনার লোকজনকে ডাক দিয়ে বললেন, আমি আর মদিনায় থাকবো না, আমাকে কুফায় যেতে হবে। আমার নানা জানের দাঁত ভাঙ্গা দিন প্রচার করার জন্য আমাকে মদিনা থেকে কুফায় যেতে হবে। আমার নানা জানের চাচা যে ইসলামের জন্য কলিজাটা দিয়ে দিয়েছে, ওই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে কুফায় যেতে হবে। 72 জনের একটা কাফেলা নিয়ে, যেখানে ছিল 40 জন পুরুষ, কয়জন? 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু, তাদেরকে নিয়ে এসে যাত্রা শুরু করলো। ইন দ্য মেন টাইম গোয়েন্দার মাধ্যমে ইয়াজিদকে জানিয়ে দেওয়া হয়েছে হুসাইন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে বের হয়েছে। এত বুকের সাহস ইমাম হুসাইনকে ইনভাইট করে উনি একটি চিঠি লিখলেন। চিঠি লিখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠালেন, দেখো তো খোঁজ নাও, কার এত বড় বুকের পাঠা কুফায় বসে হুসাইনকে দাওয়াত করে, দেখো কার এমন বুকের পাটা। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই তাকে ডাক দিয়ে বলল, তোমাকে এখন হত্যা করা হবে। নির্মম ভাবে পিটানো শুরু করে দিল, রক্তে সারা শরীর, অল বডি রক্তে রঙিন হয়ে গেল, মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলেছে। দোষ নাই, একটাই দোষ, ইসলাম প্রচার করতে এসেছে, এটাই দোষ। কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে যাওয়া হলো, চৌরাস্তায় নিয়ে গিয়ে হাজার হাজার মানুষের সামনে মাথাটা এভাবে খাড়া করে কুফাবাসীকে বলল, যারা ইমাম হুসাইনের স্প্রে ঢুকাইতে চাইবে তাদেরকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। কারবালার ময়দানে হুসাইনকে বললেন, কে তোমাকে পাঠিয়েছে, কে তোমাকে দাওয়াত করেছে, কেন তুমি এখানে আসছো? ইমাম হুসাইন বললেন, আমি ইয়াজিদের সঙ্গে কথা বলতে চাই, আমাকে কুফায় যেতে দাও। বললেন, না, কুফায় যেতে দেওয়া যাবে না, কুফায় যেতে দেওয়া যাবে না। তুমি যদি ইয়াজিদের খেলাফত বিশ্বাস করে ইয়াজিদকে মেনে নাও, তবে তোমাকে কুফায় যেতে দেব, তার আগে কুফায় তোমাকে যেতে দেব না। ইমাম হুসাইন বললেন, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক জাররা পরিমাণে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ফাসিক মুনাফিক নেতা হিসেবে, খলিফা হিসেবে মানতে পারি না। তোমরা আমাকে কুফায় যেতে দাও, নয়তো আমাকে মদিনায় যেতে দাও, যে কোনো একটা করো। তারা বলল, না, তোমাকে কুফায় যেতে দেব না, আবার মদিনায়ও যেতে দেব না, ইয়াজিদের নেতৃত্ব তোমাকে স্বীকার করতে হবে। বললেন, না, ইয়াজিদের নেতৃত্ব আমি স্বীকার করতে চাই না। তারা আমাদেরকে কুফায় যেতে দেবে না, তারা আমাদেরকে মদিনায়ও ফিরে যেতে দেবে না, পানিও দেবে না, তারা আমাদেরকে হত্যা করতে চাই। এমনি এমনি মারা যাওয়া বাদ দিয়ে এমনি এমনি মৃত্যুবরণ করাচ্ছে, জিহাদ করে মরতে চাই। জিহাদ শুরু হয়ে গেল। মাত্র 40 জন আর ওই পাশে 6000। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই 40 জন শহীদ হয়ে যায়। আর কেউ নাই, শহীদ হয়ে গিয়েছে 40 জন, কেউ বাকি নাই।
শুধুমাত্র ইমাম হুসাইন আছে। ইমাম হুসাইন তাঁবুর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, স্ত্রী বিদায় দাও, অনেক দিন যাবৎ তোমার সঙ্গে সংসার করছি, অনেক দিন তোমার হক আদায় করতে পারি না, আজকে শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার পূর্বে তুমি আমাকে মাফ করে দাও। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমি আপনাকে মাফ করে দিলাম, আপনার নানা যান, আপনার বাবা যান যেই পথে গিয়েছেন আপনিও সেই পথে যাবেন, কোনো বাধা নাই। কিন্তু আপনার কাছে আজকে আমার একটা আবদার, আমার ছোট্ট ছেলে আসগার পানি 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 করে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে। আমার স্তনে কোনো দুধ নাই, কিছুই নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। মেহেরবানি করে যুদ্ধ শুরু করার পূর্বে আপনার ছোট্ট ছেলে আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। ইমাম হুসাইন নিজের ছোট্ট ছেলে আসগারকে নিয়ে গেলেন, উঁচা করে ধরলেন আর বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু দেখো আওলাদে রাসূল নবীজির বংশের আসগার, তার সঙ্গে তোমার কোনো শত্রুতা নাই। ছোট্ট ছেলে, আমার সন্তানের জিহ্বাটা বাড়িয়ে গেছে, মেহেরবানি করে একটু দয়া করে মায়া করে এক ঢোক পানি পান করার সুযোগ তোমরা করে দাও। এই কথা বলতে এজিদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে ছোট্ট শিশু আসগারের পিঠ দিয়ে ঢুকে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। রক্ত ইমাম হুসাইনের চোখে মুখে মেখে যায়। ইমাম হুসাইন বলেন, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? সাইয়্যিদনা ইমাম হুসাইন তার সন্তানকে তাঁবুর মধ্যে আনলেন। তাঁবুর মধ্যে আনার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমার সন্তান আর কোনোদিন পানি চাবে না, সে জীবনে আর কোনোদিন পানি পানি বলে ডিস্টার্ব করবে না। দে 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 আমার নানা জান দাও, আমার নানা জানের রুমালটা আমাকে দাও। নানা জানের রুমালটা মাজায় বাঁধলেন। এরপরে আমার বাবার জুলফিকারটা দাও, বাবার জুলফিকারটা হাতে নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন। সাইয়্যিদনা ইমাম হুসাইন যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পাড় খালি হয়ে গিয়েছে। ঘোড়াকে ছেড়ে দিলেন, যা তুইও তো পানি পান করিস নাই, আজকে পানি পান কর। নিজেও হাঁটু পর্যন্ত পানির মধ্যে নেমে গেলেন। পানি এইভাবে নিয়ে যখন পান করবে তখন তার মনে হয়েছে পানির জন্যে আমার চোখের সামনে 40 জন সাথী শহীদ হয়েছে, আমার ছোট্ট শিশু আসগার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই পানি আমি হুসাইন পান করব না। আবার চলে আসলেন, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পর সীমার নামের একজন বেয়াদব চলে আসে। আসার পরে সাইয়্যিদনা ইমাম হুসাইনের কাঁধের উপরে চড়ে বসে। ইমাম হুসাইন বলে, তোমরা কার কাঁধের উপরে চলেছ, কার বুকের উপরে চলেছ, কাকে তোমরা হত্যা করতে চাও? আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নানা জান চুমা খায় নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নানা জান চুমা খায় নাই, এমন কোনো স্থান নাই যে স্থানে আমার নানা জান চুমা খায় নাই। সীমারের মনটা একটু নরম হলো না। সীমার এক কোপে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ঘাড় থেকে আলাদা করে দিলেন। মাথাটা আলাদা করে দেওয়ার পর তরবারি দিয়ে মাথাটা এভাবে উঁচা করে ধরলেন। ঘোড়া দাবড়ায়া শরীরের বাকি অংশটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলল, অস্তিত্ব বিলীন করে দিল। এরপরে সীমার
ইমাম হুসাইনের মাথাটা একটা প্লেটের উপরে রেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের নিচে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে খোঁচা দিয়ে ঠোঁটগুলো এইভাবে নাড়ে। পাশে একজন বয়স্ক সাহাবী বসেছিল, ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কার ঠোঁট তুমি লাঠি দিয়ে নাড়াচাড়া করো, খোঁচা দিয়ে নাড়াচাড়া করো? ইমাম হুসাইনের এমন কোনো জায়গা ছিল না, গর্দান ঠোঁট এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় বিশ্ব নবীজি চুমা খায় নাই।